আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই ও বোন বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া এবং কি নতুন আলু আর বট। এটা হচ্ছে আপনার বাজার ওই যে কিনতে পাওয়া যায়, যে বটগুলা বাইজা বিক্রি করে, ওই বটগুলা দিয়ে আজকে আমি একটা রেসিপি দেখাবো আপনাদের। আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে অবশ্যই এই রেসিপিটা করে আপনারা খেলে স্বাদ পাবেন এবং বুঝতে পারবেন কেমন হয়। আচ্ছা, ঠিক আছে, দেখতে থাকেন, আমি দেখাচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন, তেল কারণ ওই বটের ভিতরে আপনার তেল থাকে, বুঝতে পারছেন। তারপরে পেঁয়াজ। আমি আপনার কাঁচামরিচ দেবো না, ফাঁকি মরিচ দেবো। এখন লবণ দিয়ে দেবো। তারপরে হলুদ দেব। মরিচের গুঁড়ো দেব। তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। আলু দিয়ে দেব। সুন্দর করে কষিয়ে নেব। খানিকটা বাটা মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমার কষানো হয়ে গেছে। সুন্দর করে কষিয়ে নেবেন, কেননা যখন দেখবেন যে আপনার একটা ঘ্রাণ চলে আসছে, তখনই বোঝা যাবে যে জিনিসটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিলাম। এগুলোকে আমি আপনার সিদ্ধ হওয়ার পরে আমি বটটা দিয়ে দিব। এটা আগে দেওয়া যাবে না, এটা আগে দিলে জিনিসটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখেন, বটটা দেওয়ার আগেই আপনার কালারটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আর বটটা দেওয়ার পর আর একটু সুন্দর কালার হবে, আরও ভালো হবে। যেটা দেখতে ভালো সেটা অবশ্যই খেতেও ভালো হয়। আচ্ছা, দেখতে থাকেন। আমার তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বটটা দিয়ে দিব। আমি আবারও বলে রাখছি কথাটা, আপনারা পাক করার সময় অবশ্যই মনে রাখবেন, বটটা পরে দেওয়ার চেষ্টা করবেন, কেননা এটা তো আপনার ভাজাই থাকে, বুঝতে পারছেন। হ্যাঁ, এটা তো এইভাবেই মানুষ খায়, এই জন্য এটা একটু পরে দিবেন, তরকারিটা সিদ্ধ হওয়ার পরে দিবেন। এখন আমি দিয়ে দিলাম। দিয়েও কিছুক্ষণ সময় আপনি এটাকে পাক করবেন। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন
এর আগেও দেখছেন, এখনও দেখেন কালারটা আরও সুন্দর হয়েছে। তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলব। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো কি, আমি যতটুকু পারি রান্না দেখাই। এতে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।